দেশের ক্রীড়াপ্রেমী মানুষের কাছে ব্যাডমিন্টন এখন নিত্য খেলা। শুধু শীতেই নয়, গরমেও শরীর ঠিক রাখতে ব্যাডমিন্টন খেলেন অনেকে। তবে খেলোয়াড়দের জন্য এ খেলা শুধুই প্রতিযোগিতার। 1 বছর পর আয়োজিত জাতীয় ব্যাডমিন্টনে তাই যেন উৎসবে মেতে উঠেছিল দেশের নানা প্রান্ত থেকে আসা ব্যাডমিন্টন খেলোয়াড়রা। আসর এবার যেমন নতুন চ্যাম্পিয়ন, তেমনি পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে হ্যাট্রিক শিরোপাও জিতেছেন কেউ কেউ। সিঙ্গেলসের পাশাপাশি ডাবলস, মিক্সড ডাবলসে দারুণ সব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছেন শাটলাররা। আমরা চাই হয়তো 2 মাস 3 মাস বা নাহলে 4 মাস, অন্তত বছরে 2-3টা গেম থাকুক, বাইরে ট্যুরগুলো দিলে আমাদের জন্য ভালো। আমরা দেশের গণ্ডিতেই খেলতেছি, এই পরিমাণে আমাদের উন্নয়ন হচ্ছে। আমরা যদি বাইরের দেশে বেশি বেশি খেলতে পারি তাহলে আমরা আমাদের মানটা বুঝতে পারবো এবং আমরা কতটুকু আরও ইমপ্রুভ করতে হবে সে পরিমাণে আমরা একটা আইডিয়া পাবো। বিগত প্রায় 8-10 বছর ধরে এই লিগ অফ ছিল। এই লিগ হইলে আমাদের জন্য মান ভালো হবে, মানে আমরা বিদেশের প্লেয়ার সাথে খেললে আমরা আরো ভালো খেলতে পারবো। ন্যাশনাল টুর্নামেন্ট ছাড়া আর সামার ছাড়া আমাদের কোনো টুর্নামেন্ট নাই। তো লিগ হইলে আমরা সচ্ছল হব, ব্যাডমিন্টন ইনভেস্ট করতে পারবো। লিগটা চাই, আরও প্রাইভেট টুর্নামেন্ট হলে আমাদের জন্য ভালো হবে। ফেডারেশন চালাচ্ছে এখন অ্যাডহক কমিটি। দায়িত্ব নিয়ে জাতীয় আসর আয়োজন অন্যতম সাফল্য হিসেবে দেখছেন কর্মকর্তারা। পাশাপাশি 1 বছরের পরিকল্পনাও তৈরি করেছেন বর্তমান কমিটি। আমরা ক্যালেন্ডার দিয়ে দিয়েছি। আমাদের ধরেন এখন ন্যাশনালসটা হয়েছে, অগাস্টে আমরা করতেছি স্কুল টুর্নামেন্ট, দেন সেপ্টেম্বরে করবো লিগ, যে লিগটা আমাদের 10 বছর ধরে হয় নাই। অক্টোবরেও আমরা একটা র্যাঙ্কিং টুর্নামেন্ট করতেছি, আর ডিসেম্বরে আমাদের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে। এরই মধ্যে আমাদের সাব গেমসের ক্যাম্প শুরু হচ্ছে। জানেন যে এটা অগাস্ট থেকে সাব গেমসের ক্যাম্প শুরু হবে 6 মাসের জন্য। আর প্লেয়ারদের র্যাঙ্কিংয়ের জন্য আমরা যেটা করতেছি, ওরা বিভিন্ন দেশের খেলতে যায়, যেটাকে ওন এক্সপেন্সে খেলতে যেত, সেখানে আমরা ফেডারেশন তাদেরকে টিকিটগুলো, ফ্লাইটের টিকিট স্পন্সর করতেছি, তাদেরকে আরও রিল্যাক্স করে দিচ্ছি যেন তারা বিভিন্ন দেশে খেলে তাদের র্যাঙ্কিংটা আরও বাড়াতে পারে। তবে জাতীয় ব্যাডমিন্টনের শেষ দিনেই সভাপতি হিসেবে সালাউদ্দিন আলমগীরের পদত্যাগ কিছুটা প্রশ্নের মুখে ফেলেছে ফেডারেশনকে। যদিও সাধারণ সম্পাদক বলেছেন এতে বাধা পড়বে না ফেডারেশনের কার্যক্রম।